Hey everyone, welcome our YouTube channel Lost Meter Vision. আজকের আমাদের আলোচনা টপিক রয়েছে ABTA টেক্সট পেপার 2023 এবং 24 সালের যে 42টা ইংলিশ পেপার রয়েছে সেই ইংলিশ পেপারের যত রকমের ফ্রেন্ডকে চিঠি এসছে ইনফর্মাল লেটার টু ফ্রেন্ড এই 42টা পেপার থেকে যতটা চিঠি এসছে সমস্ত চিঠিটাকে আমরা একত্রিত করেছি এবং একত্রিত করে সম্পূর্ণটাকে সাজেশন হিসাবে তৈরি করেছি 2024 সালের মাধ্যমিকের জন্য। সেটা করতে গিয়ে দেখো আমরা মোটে টোটালে প্রায় 18টার মতো আমরা লেটার রাইটিং পেয়েছি এবং প্রত্যেকটার অ্যান্সার আমি এখানে রেডি করে রেখেছি এবং এর পিডিএফটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। তো চলো এটা নিয়ে আমরা এখন আলোচনা শুরু করি। আমি টপিক ওয়াইজ তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, তোমরা এটা ভিডিও ফলো করে আর কি জিনিসটা ভালো করে বুঝে নিও, বোঝার পরে পিডিএফটা বের করে তোমরা আগামী মাধ্যমিকের জন্য প্রস্তুত হতে শুরু করে দাও আর কি। এই পিডিএফ যদি পাসওয়ার্ড থাকে তো এই ভিডিওটার তোমরা দেখবে পুরোটা, আর কোথাও না কোথাও তুমি একটা পাসওয়ার্ডটা পেয়ে যাবে, সেই পাসওয়ার্ডটা নিয়ে আর কি এই পিডিএফটা ওপেন করে পড়াশোনা শুরু করবে। তো লেটার রাইটিং এর উপরে আমি একটা অলরেডি ক্লাস করে ফেলেছি এবং ওখানে বলেছি যে কী কী বিষয়ের উপর আমাদের লেটারের মেনলি মার্কস ডিপেন্ড করে, যেটা একদম ছাড়া যাবে না। তো ওটা নিয়ে আলোচনা করেছি, আমি আবার একবার বলে দিচ্ছি। যেমন ধরো এটা বলা হয় সেন্ডার অ্যাড্রেস, এই যে অংশটুকু আমি এখন সার্কেল করলাম এটাকে বলা হয় সেন্ডার অ্যাড্রেস। এই সেন্ডার্স অ্যাড্রেসের উপরে কিন্তু এক্সামিনার মার্কস ফিক্স করে থাকেন আর কি। এটাতে প্রায় 1 নম্বর অথবা অর্ধেক নম্বর দেওয়া হয়। তারপরে ডেটের উপরে, তো সেন্ডার অ্যাড্রেস এবং ডেটের মাঝখানে দেখো আমি কিছুটা গ্যাপ রেখেছি, তারপরে তোমরাও কী করবা, পরীক্ষা হলে এরকম একটা গ্যাপ রাখার চেষ্টা করবা। এখানে মার্কস ডিপেন্ড করে। একটা চিঠি লেখার সময় ডেটটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট, ঠিক আছে, ধ্যান রাখবা। তো সেন্ডার অ্যাড্রেস, দ্বিতীয় ডেট, 3 নম্বরটা হচ্ছে স্যালুটেশন, যেটা এখানে রাখা আছে। স্যালুটেশন বলতে দেখো কাউকে আমরা সম্বোধনা জানাই, ভালোবাসে, ডিয়ার, কারো নাম আছে, নামের পরে এই যে কমা, ঠিক আছে, এই কমার দেওয়াটা একদম আবশ্যক, ঠিক আছে। তারপরে ডিভিশন হয়ে গেল। এই পুরো অংশটাকে আমরা লেটার বডিতে ভাগ করলাম। লেটার বডির মধ্যে 3টা প্যারা থাকাটা আবশ্যক বলতে থাকাটা খুবই ভালো আর কি। প্রথম প্যারাটা বলা হয়েছে কি ইন্ট্রোডাকশন। প্রথম প্যারাতে আমরা কি দিব, ইন্ট্রোডাকশন অফ ওয়েলবিং। বন্ধু কেমন আছে, বন্ধুর পরিবার কেমন আছে, বন্ধুর বাড়িতে সবাই কেমন আছে, এগুলো আর কি চেনা পরিচিতির। প্যারা টুটাকে বলা হয় অ্যাকচুয়াল মেন কন্টেন্ট, যেটার উপরে লেটারের আসল মার্কস নির্ভর করে। প্যারা টুটা হচ্ছে কি বলতো, মেন কন্টেন্ট। এই মেন কন্টেন্টের উপরে সবথেকে বেশি মার্কস ডিপেন্ড করে। মেন কন্টেন্টটা কি, যে বিষয়ের উপরে চিঠি লিখতে বলা হয়েছে সেই বিষয় সম্পর্কে মাঝখানে বা অর্থাৎ 2 নম্বর প্যারাগ্রাফে আমরা কী করবো, লিখবো। আর প্যারা থ্রিতে আমরা লিখবো কনক্লুডিং লাইনগুলো টানবো, যে আশা করি সবাই ভালো আছে আর কি, আমার ভালোবাসা সবাইকে দিও, আজকে আর কথা বলছি না, অন্যদিন কথা বলবো, এরকম একটা কনক্লুডিং লাইন। তারপরে বলেছিলাম কি বলতো, যে কমপ্লিমেন্ট ক্লোজার, ঠিক আছে। এই কমপ্লিমেন্ট ক্লোজার বলতে ইতি, যেমন বাংলাতে আমরা বলি ইতি, তো ইংলিশ আমরা কী দেবো আমি এখানে উল্লেখ করেছি, এটা আমার দেওয়া অবশ্যই দরকার, ঠিক আছে, দিতেই হবে। আর সবথেকে একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে যে চিঠিটা আমি যাকে পাঠাবো সে বাঁ দিকের নিচে, অর্থাৎ বন্ধুর ফুল অ্যাড্রেস, ঠিক আছে। তো এরকম লিখবো না, এটা আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এখানে লিখেছি। এখানে আমি কী করবো, যে একটা সুন্দর করে এটা এভাবে বক্স টানবো। বক্স টেনে ওখানে প্রথমে বন্ধুর নাম, তার বন্ধুর বাবার নাম, তার বন্ধুর ভিলেজ, পোস্ট অফিস, ঠিক আছে, পিএস, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, আর পিন, এই সমস্ত কিছু দিব আর কি, ঠিক আছে। আর এইটুকু একটু ব্র্যাকেট করে এখানে STAMP লিখে দেবো, বাস কমপ্লিট আর কি। মানে ফুল অ্যাড্রেস অফ ইয়োর ফ্রেন্ড, ওই জায়গাটাতে কী লিখবো, এরকম একটা বক্স করে সুন্দর করে এখানে বন্ধুর অ্যাড্রেসটা লিখবে। এটা খুব ভাইটাল পয়েন্ট, ঠিক আছে। এটা ঠিকঠাক না থাকলে চিঠিতে পৌঁছাবে না তুমি যে বন্ধুকে পৌঁছাতে চাইছো, ঠিক আছে। এই কয়েকটা পয়েন্ট তোমাকে অবশ্যই ধ্যান রাখতে হবে। এবং যেখানে তুমি চিঠিটা লিখবে সেই পেপারটা, সেই জায়গাটা যেন তোমার কী থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আর চেষ্টা করবা সিঙ্গেল পেজের মধ্যে দিয়ে এই সম্পূর্ণ চিঠিটাকে নামিয়ে আসার, মানে একটা পেজের যে ফ্রন্ট সাইড থাকবে সেই সাইডে তোমাদের কমপ্লিট হয়ে যায়। অনেক সময় কী হয় যে লিখতে আমাদের হাতে লেখা বড় হয়, তো পেজে হয়তো ফার্স্ট প্যারা সেকেন্ড প্যারা হয়তো একটা পেজ উঠলো, থার্ড প্যারা হয়তো অন্য পেজে চলে গেল। ওটা করলেও যে খুব একটা ভুল হবে তা না, ভুল বলছি না, কিন্তু একটু ইম্প্যাক্ট খারাপ পড়তে পারে আর কি। ওই জন্য চেষ্টা করো, প্র্যাকটিস করো, ঠিক আছে, যাতে কীভাবে একটা পেজের মধ্যে দিয়ে সমস্ত কিছু এখানে লেখা যায়। অনেকেই লেখে, আমার অনেক ছাত্রছাত্রী লিখেছে, প্র্যাকটিস করে আমাকে দেখিয়েছে, সম্ভব, ঠিক আছে, অসম্ভবের কিছু নেই।
তো চলো প্রত্যেকটা লেটার আর কি এক এক করে আমি প্রত্যেকটা মিনিং বলে একটু আলোচনা করব, আর তোমরা এটা মানের সহ প্রত্যেকটা ওয়ার্ড মিনিং সহ লাইন সহ ভালো করে বুঝে নাও, ঠিক আছে। তো চিঠি যখন লিখতে শুরু করলাম, ভালো করে কোশ্চেন পড়বো আর কি। কোশ্চেন আমাকে বলেছে লেটার লেখো বন্ধুকে, ডিসক্রাইব কি ডিসক্রাইব করবো, যে তুমি একটা কালচারাল প্রোগ্রাম অ্যাটেন্ড করেছো। টেক্সট পেপারে এসছে, এটা এরকম কোশ্চেন দেওয়া গেছে, মাধ্যমিকে 2020 সালে এই কোশ্চেনটা এসছে, তো তোমাদের সবাই ইম্পর্টেন্ট হতে পারে, ঠিক আছে। তো এখানে যে ইম্পর্টেন্ট জিনিস তোমাকে যেটা আমি বলতে চাইবো, যে 5টা বা 6টা যেটা আমি বললাম তোমাকে খুব ভাইটাল জিনিস, তুমি ওটা লিখবা, ঠিক আছে। বন্ধুর অ্যাড্রেস লিখলাম ডান দিকের উপরে, তারপরে একটু নিচে নেমে এসে গ্যাপ রেখে আর কি একদম 2 আঙুল মেপে নিবা ওখানে, যে 2 আঙুল নিচে, ঠিক আছে, নিচে একদম 2 আঙুল গ্যাপ রাখবো, তার নিচে তুমি ডেট লিখে দিলাম। তারপরে তুমি স্যালুটেশন লিখলা, লিখার পরে ফার্স্ট প্যারাগ্রাফ কী লিখবো আমি, ফার্স্ট প্যারাগ্রাফ আমি লিখবো ইন্ট্রোডাকশন অফ ওয়েলবিং, যে কী রে কেমন আছিস, বাড়িতে সবাই কেমন আছে। আর সবসময় একটা কথা মনে রাখবা, যেহেতু ফার্স্ট ইন্ট্রোডাকশন অফ ওয়েলবিং যখন লিখছি কিনা, ওখানে বাবা মায়ের জিকির অবশ্যই করবা, যে বাবা মা কেমন আছে, বাবা মাকে আমার প্রণাম দিও, আমার ভালোবাসা দিও, ঠিক আছে। বাবা মার কথা একদম ওখান থেকে সরানো যাবে না, ঠিক আছে, এই দিকে ধ্যান থাকে। তো আমি দেখো আমি লেখার চেষ্টা করেছি যে এই ইন্ট্রোডাকশন অফ ওয়েলবিংটা সমস্ত লেটারই দেওয়া যায়, ঠিক আছে। যেমন দেখো লাইন বাই লাইন তোমাকে বলছি, অ্যাট ফার্স্ট টেক মাই গ্রিটিংস, আমার গ্রিটিংসগুলো নাও, আই এম ইন দ্য পিঙ্ক অফ মাই হেলথ, এটা একটা ফ্রেজ ইউজ করেছি কি, ইন দ্য পিঙ্ক অফ মাই হেলথ, এর মানে হচ্ছে যে আমি শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সর্বপ্রকার দিক থেকে একদম চাঙ্গা হয়ে আছি আর কি, ঠিক আছে। তো এই ফ্রেজটা আমি একটু উল্লেখ করেছি। অ্যান্ড আই হোপ, এবং আমি আশা করি, এভরি ওয়ান অ্যাট হোম, যতজন বাড়িতে আছে, কেউ এখানে ইজ লাগাতে পারে নাও লাগাতে পারে, কোনো সমস্যা নেই, এভরি ওয়ান অ্যাট হোম ইজ ইন দ্য বেস্ট অফ হেলথ অ্যান্ড হ্যাপিনেস, আশা করি সবাই বাড়িতে যা আছে সবাই কি আছে একদম শারীরিক এবং মানসিক দিক থেকে খুশি এবং আনন্দে আছে আর কি। আই হাম্বলি, আমি খুব অত্যন্ত রিগ্রেট, দুঃখ ফিল করছি, কি জন্য, নট পেনিং ডাউন, এই পেনিং ডাউন মানে ধরো কিছু লেখা, তোমাকে অনেকদিন ধরে কিছু লিখতে পারিনি, এই জন্য আমি খুব অত্যন্ত দুঃখবোধ করছি। কী জন্য, দেখো ফর সাচ এ লং টাইম, দীর্ঘদিন তোমাকে লিখতে পারিনি বলে আমি খুব বেদনা এবং দুঃখ প্রকাশ করলাম। এখানে আমি বাবা মার কথা উল্লেখ করিনি, কিন্তু দেখো আমি সবথেকে কনক্লুডিং লাইন যেটা আছে কিনা, ওখানে কিন্তু বাবা মার কথা উল্লেখ করছি, দেখো যে পে মাই রেসপেক্ট টু ডিয়ার প্যারেন্টস অ্যান্ড কনভে মাই লাভ অ্যান্ড অ্যাফেকশন টু ইয়ার আদার ফ্যামিলি মেম্বার, ঠিক আছে। দুটো জায়গায় যে কোনো একটা জায়গায় তুমি বাবা মার চিকির উল্লেখ অবশ্যই করবা, ঠিক আছে। তো এই দুটো প্যারাগ্রাফ তোমাকে লিখতে, আচ্ছা এই প্যারাগ্রাফটা পড়ে দিই। আই হোপ, আশা করি, কি, টু হেয়ার, শুনতে পাবো, ফ্রম ইউ, তোমার থেকে, শুন খুব তাড়াতাড়ি, অ্যাবাউট ইউর রিসেন্ট এক্সপিরিয়েন্সেস, ঠিক আছে, তোমার বর্তমান যে অভিজ্ঞতাগুলো তোমার হচ্ছে, সেই অভিজ্ঞতাগুলো অবশ্যই আমি হয়তো শুনতে পাবো, ঠিক আছে। প্লিজ পে মাই রেসপেক্ট টু ডিয়ার প্যারেন্টস, তোমার বাবা মার কাছে আমার সম্মানটা আমার জানাও। কনভে মাই লাভ, আমার ভালোবাসা এবং অ্যাফেকশন, আমার স্নেহ, কার প্রতি, টু ইয়ার আদার ফ্যামিলি মেম্বার, তোমার বাকি যে ফ্যামিলি মেম্বার আছে এগুলোর প্রতি কী জানাও, আমার ভালোবাসা এবং সম্মান জানাও, ঠিক আছে। এটা ইন্ট্রোডাকশন ওয়েলবিং আর কনক্লুডিং লাইন প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে প্রায় একই রকম হবে, তোমরা বুঝতেই পারছো। এবার কথাটা আসলো, এইগুলোর উপরে কিন্তু মার্কস মোটামুটি হয়তো 1 অথবা 1.5 করে বা হাফ করে হয়তো ডিপেন্ড করছে, কিন্তু মেন ডিপেন্ড করছে ধরো কী বললাম, এই প্যারা 3টা, ঠিক আছে, প্যারা 3 যেটাকে বলা হচ্ছে মেন কন্টেন্ট, এখানেই তোমার কী আছে, এখানে তোমার কিন্তু আসল জিনিসটা লিখতে হবে, যে তুমি লেটারটা লিখছো কী জন্য। তো দেখো তো ওটা লেখার সময় তোমাকে ধ্যান রাখতে হবে যে আমাকে কী পয়েন্টসগুলো প্রোভাইড করা হয়েছে, ঠিক আছে। আর এটাই ভাইটাল পয়েন্ট, এটাই ছাত্রছাত্রীরা লিখতে পারে না। তো এখানে আমি তোমাকে যে কিছু ট্রিক্স বলতে চাইছি, কী বলো তো, যে তুমি কি খেয়াল করবা যে এক্সামিনার কিন্তু কোশ্চেন পেপারে পয়েন্টস উল্লেখ করবেন, ঠিক আছে, অবশ্যই পয়েন্ট উল্লেখ করবেন। তো তুমি সমস্ত কিছু লেখার পরে ফার্স্ট প্যারাগ্রাফ, থার্ড প্যারাগ্রাফ, এগুলো তুমি মনে মনে ভেবে নিয়েছি যেগুলো লিখবো। এবার তোমাকে কী করতে বলো তো, যে মেন কন্টেন্টটাতে তোমাকে খালি মাত্র 5টা সেন্টেন্স লেখার চেষ্টা করবো, ঠিক আছে, বেশি লিখতে বলছি না, 5টা সেন্টেন্স। কেন বললাম বলো তো, কেন যে পুরো লেটার রাইটিংটা হচ্ছে কত ওয়ার্ডে তোমাকে লিখতে বলবে, মাত্র 100 ওয়ার্ডে। আর তুমি যতগুলো দেখো ইন্ট্রোডাকশন অফ ওয়েলবিং এবং কনক্লুডিং যে লাইনগুলো নিয়ে আসলা, এগুলো মিলিয়ে অলরেডি কিন্তু 50 থেকে 60টা ওয়ার্ড হয়ে যাবে, ঠিক আছে। এবার তোমাকে কী করতে হবে, একটু কষ্ট করে 5টা বাক্য তোমাকে রেডি করতে হবে, কিসের উপরে, যে সম্পর্কে তোমাকে চিঠিটা লিখতে বলা হয়েছে। আশা করি বুঝতে পারছো, এটা তোমাকে প্র্যাকটিস করতে হবে। ওই জন্য আমি কী করে বলছি, আমি প্রত্যেকটা লেটার আমি কী করি দেখো, প্রত্যেকটা লেটারের যেটা মেন যে কন্টেন্টটা রয়েছে আমি একটু বেশি করে লিখেছি। কেন বলো তো, এখান থেকে তোমাকে কিচ্ছু মুখস্থ করতে হবে না। আমি যতগুলো জিনিসগুলো এখানে লিখেছি, এখান থেকে তুমি 5টা 6টা করে বাক্য নিজের মতো করে, নিজের পছন্দের মতো করে ওখান থেকে করবা, বের করবা, ঠিক আছে। আমার খালি উদ্দেশ্য হচ্ছে যে পয়েন্টের উপর বেস করে কিভাবে আমি মাত্র 5টা সেন্টেন্স লিখতে পারি, ঠিক আছে। আমি যেভাবে তোমাকে বলছি, ইনস্ট্রাক্ট করছি, সেভাবেই তুমি লেখার চেষ্টা করো এবং সেভাবেই প্র্যাকটিস করো। কেন আমি একটা কথা বারবার বলি, তোমার সব থেকে বেশি ভুল হবে কোথায় বলো তো, এই প্যারা 2টাতে, এই মেন কন্টেন্টে আর কি ভুল হবে, ভুলভাল শব্দ লিখবা, ভুলভাল স্পেলিং হবে, স্পেলিং মিস্টেক হবে, তারপরে তোমার গ্রামাটিক্যাল মিস্টেক হবে, তো নম্বর অনেকটাই কমে যাবে। তো সব কিছু আশা করি সব কিছু ঠিকঠাক থাকবে। এবং প্যারা নাম্বার 2টা লেখার সময় শুধুমাত্র পয়েন্টের বেসিসে যটা পয়েন্ট আছে তয়টা সেন্টেন্স তুমি লিখে চলে আসো, ঠিক আছে। এরকম আমি কেন বলছি,
এই জন্য বলছি তোমাকে লিখতে হবে 100 ওয়ার্ডের মধ্যে। অলরেডি তুমি সব কিছু ঠিকঠাক লিখলে তুমি 70টা ওয়ার্ড লিখে ফেলেছো, তার মধ্যে 5টা বাক্য খালি তুমি প্যারা 2তে লেখো, দেখবে লেটারটা সুন্দরভাবে গুছিয়ে লেখা হয়ে গেছে। এবার একটা কথা বারবার বলি আমি, কি বলতো, যে বেশি লিখলে যে নম্বর বেশি পাওয়া যাবে, ভুল কথা। একটা মাধ্যমিক শিক্ষার্থী কতটুকু লিখতে পারে সেটা স্যার ভালো করেই জানেন। তো বেশি পাকামি মারতে যেতে হবে না যে কত জানো। তুমি বেশি জানলেও তুমি 5টা সেন্টেন্স থেকে বেশি লিখতে যেও না, ঠিক আছে? ওটা তোমাকে জ্ঞান দেখানোর জায়গা নয়, ওটা তোমার যাতে পারফরমেন্সের জায়গা, তুমি কীভাবে পারফর্ম করে আসতে পারছো সঠিকভাবে। তো তোমাকে খালি 5টা বাক্য খালি কী করতে হবে, ওখানে সুন্দর করে লিখে চলে আসতে হবে। বেশি লিখলে নম্বর বেশি পাওয়া যাবে না, এবং কম লিখলে নম্বর কম পাওয়া যাবে না। ভুল লিখলে নম্বর কম পাওয়া যাবে, ঠিক আছে? মনে থাকবে। আর বেশি লিখতে গেলে কী হবে, বেশি ভুল হবে। তোমার কী বলো, মাত্র 5টা সেন্টেন্স তোমাকে কী করবা, লিখবা আর কি। আশা করি ক্লিয়ার হয়েছে আমার পয়েন্টগুলো। বাস এই কয়েকটা জিনিসই আমার বলার আছে, যেটা আমি আগের ক্লাসেও তোমাদেরকে বলেছি। এবার চলো, এবার টপিক বাই টপিক আমি কী করছি, তোমাদের মানেগুলো পড়ছি। এখানে 2-একটা লাইন এক্সট্রা এমনি দেওয়া আছে, বড় করে লেখা আছে, ইচ্ছা করে লিখেছি যাতে তোমরা ওখান থেকে নিজের মতো করে 5টা-6টা বাক্য বের করতে পারো। আচ্ছা, লেটার রয়েছে তো ইউ হ্যাভ রিসেন্টলি কী করেছে, তুমি অ্যাটেন্ড করেছো একটা কালচারাল অনুষ্ঠান যেটা তোমাদের এলাকায় হয়েছে, তার উপর তোমাকে কী বলছে, বন্ধুকে চিঠি। তো সব কিছু লেখার পরে দেখো প্যারাটু কীভাবে লিখবো, যে আই ওয়ান্টেড টু শেয়ার অথবা আই ওয়ান্ট টু শেয়ার, দুটোই ঠিক। শেয়ার কি, উইথ ইউ, তোমার সঙ্গে শেয়ার করতে চাইছিলাম বা তোমার শেয়ার করতে চাই, কি অ্যাবাউট এ কালচারাল প্রোগ্রাম সম্পর্কে, আই রিসেন্টলি অ্যাটেন্ডেড, যেটা আমরা এই রিসেন্টলি অ্যাটেন্ড করেছি। ইট ওয়াজ কল্ড, এটাকে বলা হয়েছিল কি, একটা নাম দেওয়া হয়েছিল, কি নাম দেওয়া হয়েছিল, এ কমিউনাল হারমোনি অ্যামং দ্য পিপল। এটা ধরো যে কালচার অনুষ্ঠানের নাম দিয়ে দেওয়া হলো আর কি। ইট টুক প্লেস, এটা ঘটেছিল, এটা কোথায়, এটা আওয়ার সিটি হবে, হ্যাঁ, আওয়ার সিটি অডিটোরিয়াম লাস্ট স্যাটারডে, গত শনিবার। দ্য প্রোগ্রাম হ্যাড ভেরিয়াস পারফরমেন্স, বিভিন্ন রকম পারফরমেন্স হয়েছিল, যেমন যেটা রিপ্রেজেন্ট করেছিল ডিফারেন্ট কালচার্স, বিভিন্ন সংস্কৃতি ওটাকে রিপ্রেজেন্ট করেছিল। দেয়ার ওয়ার এনার্জেটিক ড্যান্স কেন বললাম, ফ্রম ডিফারেন্ট স্টেট থেকে ডিফারেন্ট ড্যান্স পারফর্ম যেগুলো হয়, কথাকলি, ভারতনাট্যম, বিভিন্ন জায়গায় এগুলো সব এনার্জেটিক ড্যান্স বলেছে। কি সোলফুল মিউজিক, খুব সুন্দর মিউজিক আর কি। অ্যান্ড এ মেসমেরাইজিং প্লে মানে নাটক, আর মেসমেরাইজ মানে খুব আনন্দদায়ক, খুব অ্যাট্রাকটিভ, ঠিক আছে। দ্যাট শোড, আমাদের দেখেছিল কি, রিচ হেরিটেজ মানে ঐতিহ্য আর কি। এটা সব আমাদের দেশের, আমাদের সংস্কৃতির ঐতিহ্য, এগুলোকে দেখেছে আর কি, দেখেছিল। আমি অনুভব করেছিলাম এ সেন্স অফ প্রাইড, একটা গর্বের অনুভব করেছিলাম, অ্যান্ড জয়, আনন্দ, কি উইটনেসিং দ্য ডাইভার্স ট্যালেন্ট অ্যান্ড ট্র্যাডিশন। বলছি আমাদের দেশে যেহেতু ট্যালেন্ট আছে, ট্র্যাডিশন আছে, বিভিন্ন রকম বৈচিত্র্য আছে, এগুলোর যে আমি যে একটা উইটনেস হিসাবে দেখলাম, এটা নিয়ে খুব কী করলাম আর কি, যে খুব প্রাইড এবং গর্ব এবং আনন্দ ফিল করেছিলাম। দ্য পারফরমেন্স ব্রট পিপল টুগেদার, সমস্ত লোককে একত্রিত করেছিল। প্রমোটিং ইউনিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে। এগুলো কী বলতো, এগুলো খেলা সংস্কৃতি, এগুলো মানুষকে একযোগ করে আর কি, ঠিক আছে। যেমন ইন্ডিয়া যখন পাকিস্তানের সঙ্গে খেলে, তখন কোনো লোক বলে না, ঠিক আছে, সমস্ত ইন্ডিয়ার লোক কী বলে, আমরা সবাই ইন্ডিয়ান। আবার ওই সমস্ত লোক যখন IPL খেলতে যায়, তখন কী হয়, আবার নিজের দেশের মধ্যে আলাদা সব গ্রুপে ভাগ হয়ে যায়, ঠিক আছে। এরকম কনসেপ্টটাকে এখানে দিয়েছিল। ইট ওয়াজ ট্রুলি অ্যান আনফরগেটেবল এক্সপিরিয়েন্স, ঠিক আছে। এটা একটা ভুলতেই পারবো না, এমন একটা এক্সপিরিয়েন্স, এমন একটা অভিজ্ঞতা, ঠিক আছে। এখান থেকে তুমি কী করবা, মাত্র তোমাকে সম্পূর্ণ লিখতে হবে না, মুখস্থ করতে হবে না, তুমি মাত্র 5টা বাক্য নিজের মতো করে সুন্দর করে বের করে নাও, ঠিক আছে। তুমি স্যার 3-4টা বাক্য তো আসেই, তুমি নিজের মতো করে বাক্যটাকে শর্ট আউট করো, যাতে তুমি না ভুলে যাও, ঠিক আছে। তারপর ওইটা লিখতে ভুলবা না, উইথ বেস্ট উইশেস লিখবা, নিচে নিজের নাম, তার এখানে কী বলবো, বন্ধুর অ্যাড্রেস, ক্লিয়ার। আচ্ছা, 2 নম্বর দেখো, যেটা মাধ্যমিক 2017-তে এসে, কি বন্ধুকে চিঠি, কি অ্যাবাউট ভিলেজ দ্য প্লেস ইউ লিভ ইন, ঠিক আছে। তোমার একটা বন্ধুকে চিঠি লেখো যেখানে তুমি বসবাস করছো আর কি, ঠিক আছে। ভিলেজ অ্যাবাউট দ্য প্লেস ইউ লিভ ইন। আচ্ছা, বলছে তোমার বন্ধু আছে একটা গ্রামে বসবাস করে, হ্যাঁ, তুমি শহরে বসবাস করছো হয়তো, বা অন্য কোথাও বসবাস করছো, ওখান থেকে তুমি তোমার বন্ধুকে চিঠি লেখো। তো দেখো, আমি যেখানে কলকাতায় আগে থাকতাম বেলঘরিয়াতে, ওর অ্যাড্রেসটা দিয়েছি, মানে ওখান থেকে চিঠিটা আমি লিখছি, ঠিক আছে। রাইফেলগঞ্জ রোড, যতীন দাসনগর, বেলঘরিয়া। তারপর ডেট লিখেছি, যেমনভাবে ইন্ট্রোডাকশন অফ ওয়েলবিং সবই সেম আগের মতোই। এবার দেখো প্যারাটুতে কীভাবে লিখেছি, আই ওয়ান্টেড টু টেল ইউ অ্যাবাউট দ্য প্লেস হোয়ার আই লিভ, আমি যেখানে বসবাস করি ওর সম্পর্কে তোমাকে বলতে চাইছিলাম বা বলতে চাই। ইটস কল্ড আলিপুর স্মার্ট সিটি, এটা কী বলা হচ্ছে, আলিপুর স্মার্ট সিটি বলা হয়, ঠিক আছে। অ্যান্ড ইট ইজ লোকেটেড ইন সাউথ দমদম, এটা সাউথ দমদমে অবস্থিত। তো এখানে যদি ছোটো মিস্টেক হয়ে গেছে, কি বলতো, আমি অ্যাড্রেসটা বেলঘরিয়া দিয়েছি, কিন্তু লিখছি কার সম্পর্কে, সাউথ দমদম সম্পর্কে, এটা তোমার রেক্টিফাই করে নিও, ঠিক আছে। এখানে তুমি বেলঘরিয়া কথাই উল্লেখ করবা, কলকাতা। দ্য পিপল হেয়ার, যেখানে লোকগুলো কিছু ইনক্রেডিবলি ফ্রেন্ডলি, ঠিক আছে, অবিশ্বাস্যভাবে কি বন্ধুত্বপূর্ণ আর কি আচরণ। অলওয়েজ রেডি টু লেন্ড এ হেল্পিং হ্যান্ড, সমস্ত সাহায্যের হাত বাড়িয়ে দেয়। দেয়ার ইজ এ বিউটিফুল সাইট ওয়ার্থ সিইং, দেখার মতো অনেক কিছু রয়েছে। নিয়ার বাই, কাছাকাছি, কি এ সেরেন মানে যে খুব সুন্দর আর কি, ঠিক আছে, খুব বিউটিফুল আর কি।
লেক সারাউন্ডেড, আর এটা শান্ত হয়, ঠিক আছে, বিউটিফুল, সুন্দর, শান্ত, ঠিক আছে, সেই মানে খুব শান্ত আর কি। লেক সারাউন্ডেড বাই লাস গ্রিন ফিল্ড, লাস গ্রিন ফিল্ড বলে দেখো সবুজ ঘাসের ছোঁয়া আর কি চারদিকে ছড়িয়ে আছে। আই অ্যাবসলিউটলি লাভ লিভিং হেয়ার বিকজ অফ দ্য পিসফুল এনভায়রনমেন্ট, ফ্রেশ এয়ার অ্যান্ড দ্য ন্যাচারাল বিউটি দ্যাট সারাউন্ডস মি, ঠিক আছে, আমাকে ঘিরে আশেপাশে কী রয়েছে, ফ্রেশ এয়ার রয়েছে, পিসফুল এনভায়রনমেন্ট রয়েছে, আর ন্যাচারাল বিউটি রয়েছে। আই উইশ ইউ কুড ভিজিট সামডে অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য ট্রাঙ্কুইলিটি অফ দিস প্লেস, ট্রাঙ্কুইলিটি মানে শান্তি। আমি আশা করি তুমি কোনো একটা দিন আসো, এসে এই জায়গাটার অনুভব করো, এই জায়গাটার অভিজ্ঞতা নাও, কত সুন্দর সুশীল জায়গা আর কি, ঠিক আছে। বাকি সব সেম, যেভাবে তোমাকে ফার্স্ট প্যারাগ্রাফে বললাম, ঠিক আছে, সব সেম লিখবো। দ্বিতীয় 3 নম্বর লেটার আসে, একটা পেন ফ্রেন্ডকে বলা হচ্ছে, পেন ফ্রেন্ড মানে ওই বন্ধুই আর কি যারা বাইরে থাকে, বিদেশে থাকে বা তোমার থেকে দূরে থাকে, ঠিক আছে। কী সম্পর্কে বলো তো, রিসেন্ট ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট, প্লেস অফ ইন্টারেস্ট বলতে মাধ্যমিক 2013-তে এসছে এমন কোনো জায়গায় তুমি ঘুরে এসছো রিসেন্টলি, তার সম্পর্কে তোমাকে বন্ধুকে চিঠি, দেখো তোমাকে রিটার্ন টাইম, মোড অফ ট্রান্সপোর্ট, ইয়ার কোম্পানি অ্যান্ড ডিসক্রিপশন অফ দ্য প্লেস, এগুলো নিয়ে তুমি কী করবে, একটা করে বাক্য তৈরি করে দিবে, ঠিক আছে। আমি এখানে কয়েকটা বিস্তারিত লেখার চেষ্টা করছি, দেখো শুধু প্যারা 2টা পড়ছি। আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট মাই রিসেন্ট ভিজিট টু এ ফ্যাসিনেটিং প্লেস, ফ্যাসিনেটিং মানে হচ্ছে যে মেসমেরাইজিং, চেরিসমেটিক, ঠিক আছে, খুব সুন্দর আর কি, অ্যাট্রাকটিভ প্লেস, কোথায়, অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট, ঠিক আছে, কী আছে ওখানে, তোমার ঐতিহাসিক ঐতিহ্য রয়েছে, যেমন নেম কি, মালদা গৌড়, মালদার গৌড় ঘুরে এসেছিলাম, দেখো ডেট, এই ডেট আর এই ডেটটা দেখে রাখবো, ঠিক আছে, যেটা আগে পরে ম্যানেজ করে রাখবো আর কি, ঠিক আছে। তুমি অলরেডি ঘুরে চলে এসছো, তারপর তুমি চিঠি লিখছো, তাই না, তো তোমার কী হওয়া উচিত, দেখো মার্চ তার 3 মাস, ঠিক আছে, আর এখানে আমি 4 মাস, ঠিক আছে, এই গ্যাপটা তুমি লক্ষ্য করবা, ঠিক আছে। আই ট্রাভেলড, আমি গিয়েছিলাম আর ভ্রমণ করেছিলাম দিস প্লেস বাই ট্রেন, প্রথমে ট্রেনে গিয়েছিলাম, উইথ মাই ডিয়ার ফ্রেন্ডস, ফ্রেন্ডের নিচে বন্ধুর নাম দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, এই বন্ধুর সঙ্গে গিয়েছিলাম। দ্য প্লেস ওয়াজ ট্রুলি অ্যামেজিং, খুব সুন্দর ছিল আর কি। ইট হ্যাড ব্রেথ টেকিং সিনারি, সিনারিটা মানে কি, মানে তোমার ধরো সিনারি বলতে সিনগুলোকে বলা হয়, দৃশ্যগুলো, ব্রেথ টেকিং বলে এটা রিল্যাক্সিং আর কি, রিল্যাক্সিং, কমফোর্টিং, ঠিক আছে। লাস গ্রিন, সবুজ ঘাসের ছোঁয়া, সবুজ ঘাসের আর কি গার্ডেন, অ্যান্ড হিস্টোরিক্যাল মনুমেন্ট, এবং কী হচ্ছে আশেপাশে ধরো যে ঐতিহাসিক মনুমেন্ট রয়েছে, ঠিক আছে, স্মৃতিসৌধগুলো রয়েছে। আই ফেল্ট লাইক আই ওয়াজ ওয়াকিং থ্রু এ ম্যাজিক্যাল লাইন, ঠিক আছে, আমার মনে হচ্ছে আমি একটা ম্যাজিক্যাল লাইনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আর কি। দ্য এয়ার ওয়াজ ফ্রেশ অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ সেরেন, আমি বললাম দেখো খুব শান্ত আর কি, নিরিবিলি, খুব সুন্দর জায়গা, ঠিক আছে। আই কুড নট স্টপ মার্ভেলিং অ্যাট দ্য বিউটি অ্যারাউন্ড মি, মার্ভেলিং বলতে এই যে আমি আশেপাশে যে দেখছিলাম, আনন্দ করছিলাম, ঠিক আছে, এটা আমি নিজেকে থামতেই পারছিলাম না, এত সুন্দর আর কি, ঠিক আছে। আদৌ আছে কিনা পরের কথা আর কি, বন্ধুকে যখন লিখছি তো এভাবেই তুমি লেখার চেষ্টা করবো, ঠিক আছে, একটু এক্সাজারেট করে আর কি। ইট ওয়াজ এ আনফরগেটেবল এক্সপিরিয়েন্স, ঠিক আছে, অ্যান্ড আই ওয়াজ ইউ কুড হ্যাভ বিন দেয়ার উইথ মি, ঠিক আছে। এই লাইনটা গ্রামাটিক্যাল মানে কি বলো তো, আশা করি তুমিও আমার সঙ্গে কোনো একটা দিন হয়তো ওখানে আমরা কি সময় কাটাবো আর কি, ঠিক আছে, ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। তারপর দেখো মাধ্যমিক 2012-তে এসছে, পেন ফ্রেন্ড কী নিয়ে লিখতে বলেছে আমাকে, ডিসক্রাইবিং ইউর সেলফ, ইউর লাইক অ্যান্ড ডিসলাইক, তোমার লাইক কি এবং ডিসলাইক কি, খুবই সুন্দর, তাই না, তুমি কী পছন্দ করো, 5টা বাক্যতে সুন্দর করে লিখে চলে আসলো, ঠিক আছে। এখানে খুব কঠিন জিনিস আছে। আচ্ছা, এবার দেখো আমি ফার্স্ট প্যারাগ্রাফটা কী করেছি, কিছু লাইন আমি ইচ্ছা করে দেখো বাড়িয়ে দিয়েছি, যাতে তোমরা কী করো, তোমরা এটাকে ভালো করে লিখে আসতে পারো। কেউ এমনও আছে যে ভালো বুঝে ইংরেজি, তো তার জন্য তো কিছু রাখতে হবে, তো দেখো আমি সমস্ত কিছু লাইন এক্সট্রা উল্লেখ করে দিচ্ছি, যে অলরেডি ভালো ইংরেজি বুঝে, ভালো ইংরেজি জানে, তার জন্য এই সমস্ত লেটারগুলোতে লিখতে পারে। এবং তুমি তো মনে করো যে স্যার আমার মোটামুটি আমি একটু ইংরেজিতে উইক আছি, তো সব কিছু লেখা দরকার নেই, যেটুকু তোমাকে লিখতে বলা হচ্ছে শুধু সেটুকুই তুমি লিখবা, ঠিক আছে। এক্সট্রা লাইন কি ধরে দেখো, এ সার্টেন টাইম বিফোর, কিছু সময় আগে, ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট মাই সেলফ মোর, আমার সম্পর্কে তুমি আরও জানতে চাইছিলা, অ্যাজ উই ডিড নট স্পেন্ড মাচ টাইম টুগেদার, একই সঙ্গে আমরা বেশি সময় কাটাতে পারিনি। অ্যাজ ফর মি হেয়ার আই ওয়ান্ট টু টেক সাম টাইম টু শেয়ার উইথ ইউ সাম অফ মাই লাইকস অ্যান্ড ডিসলাইক, ঠিক আছে, জাস্ট একটু বলে সেকেন্ড প্যারাগ্রাফটাকে ফার্স্ট প্যারাগ্রাফের সঙ্গে কীরকম একটু লিঙ্ক ক্রিয়েট করলাম, ঠিক আছে। এটা করাটা খুবই ভালো আর কি, এরকম করতে পারলে তো একদম নম্বর ছাঁকা পাওয়া যাবে। স্টার্টিং উইথ দ্য থিংস আই লাইক, যেটা আমি পছন্দ করি কি, আই এম রিয়েলি ফন্ড অফ রিডিং বুকস, ঠিক আছে, বই পড়তে খুব ভালো লাগে। স্পেন্ডিং টাইম উইথ মাই লাভড ওয়ান, এবং আমার ভালোবাসা মানুষের সঙ্গে সময় কাটাতে বেশ ভালো পারি, ঠিক আছে, আমার খুব ভালো লাগে আর কি। প্রথমটা কারই পছন্দ নয়, দ্বিতীয়টা সবার পছন্দ। দেখো, আই অলসো এনজয় ট্রাইং আউট নিউ ফুড অ্যান্ড এক্সপ্লোরিং নিউ প্লেসেস, এক্সপ্লোর বলতে কোনো কি জিনিসকে তোমাকে এক্সপ্লোর করা আর কি, অ্যানালাইসিস করা, ওর পিছনে ধাওয়া করা, ফলো করা, ঠিক আছে, নতুন নতুন জায়গায় ঘোরা, ঠিক আছে, ঘোরা বলতে পারো আর কি। ওয়ান দ্য আদার হ্যান্ড, অপরপক্ষে দেয়ার আর এ ফিউ থিংস দ্যাট আই ডিসলাইক অ্যাজ ওয়েল, ঠিক আছে, খুব অল্প জিনিস আছে খুব আমি পছন্দ করি। ওয়ান অফ দেম ইজ ডিসঅনেস্টি, অসৎ, ঠিক আছে, অ্যাজ আই স্ট্রংলি বিলিভ ইন বিইং ট্রুথফুল, ঠিক আছে, এই ট্রুথফুল হতে খুব পছন্দ করি, এবং ট্রান্সপ্যারেন্ট, ট্রান্সপ্যারেন্ট বলতে তো সবার কাছে ক্লিয়ার আর কি, এই ট্রান্সপ্যারেন্ট মানে হচ্ছে ক্লিয়ার, ক্লিয়ার পছন্দ করি ইন অল সিচুয়েশন যেমনই হোক না কেন। অ্যাডিশনালি আই এম নট বিগ ফ্যান অফ লাউড
নয়েজ, ঠিক আছে, বেশি আওয়াজ পছন্দ নয়, ক্রাউডেড প্লেস, বেশি ঘন ঘন জায়গা, বেশি ঘনবস্তি পছন্দ নয়, অ্যাজ দে টেন্ড টু মেক মি ফিল অ্যানসিয়াস, অ্যানসিয়াস আমার খুব চিন্তিত করে, খুব ওয়ারিড, ঠিক আছে, আমার খারাপ লাগে, বিচ্ছিরি লাগে, আর ফ্লাটার, ঠিক আছে। ওভারঅল যাই হোক, দিজ লাইকস অ্যান্ড ডিসলাইকস মেক মি হু আই এম অ্যান্ড শেপ মাই পার্সোনালিটি, ঠিক আছে, এই সমস্ত লাইক এবং ডিসলাইকই করে একটা মানুষের পার্সোনালিটিটা তৈরি করে, তাই না। আই উড লাভ টু হেয়ার অ্যাবাউট ইয়োর্স অ্যাজ ওয়েল, ঠিক আছে, তোমারও আমি লাইক এবং ডিসলাইক শুনতে চাইছি। হোপিং টু ক্যাচ আপ উইথ ইউ সুন, ঠিক আছে, আশা করি তোমার সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে, ঠিক আছে, এই ক্যাচ আপটা একটা কি একটা ফ্রেজ উল্লেখ করা হয়েছে। তারপরে হোপ যে তোমাদের কনক্লুডিং যে লাইনটা আছে সেম যেমনটা হওয়া উচিত তেমনটাই, তারপরে তুমি যেভাবে নাম দিবা, নিজের বন্ধুর অ্যাড্রেস দিবা, ঠিক আছে। তারপরে মাধ্যমিক 2011-তে এসে কি ফ্রেন্ডকে অ্যাবাউট বেনিফিট অফ রিডিং নিউজ পেপার, ঠিক আছে, এটা প্যারাগ্রাফও আসলে এইভাবে লেখা যায়, ঠিক আছে। যেভাবে আমি তোমাদের এই লেটার তোমাকে রেডি করে দিয়েছি, তোমার যদি মনে করো স্যার এরকম প্যারাগ্রাফও দেন, এরকম বাকি বিষয়গুলো দেন, তো তুমি অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাও, তুমি এই রিলেটেড ভিডিও অবশ্যই তোমার জন্য নিয়ে আসবো আর কি। তো রিডিং নিউজ পাওয়ার জন্য দেখো বেনিফিট কী হতে পারে, তুমি তোমার অ্যাড্রেস দিলা, ডেট দিলা, ঠিক আছে, স্যালুটেশন দিলাম, ফার্স্ট প্যারাগ্রাফ দিলা, সেকেন্ড প্যারাগ্রাফ মনে মনে ভাবলো যেটা লিখবো, ঠিক আছে। এবার দেখো কী লেখা যায়, আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ দ্য বেনিফিটস অফ রিডিং গুড নিউজ পেপার এভরিডে, ঠিক আছে, প্রত্যেক দিনের কী বেনিফিট আছে আমি তোমাকে বলতে চাইছি। ফার্স্টলি প্রথমত ইট ইজ এ রেগুলার সোর্স অফ ইনফরমেশন, প্রতিদিন তুমি কিছু না কিছু ইনফরমেশন পাবা। কিপিং আস আপডেটেড, ওয়ান কারেন্ট অ্যাফেয়ার্স, আপডেট মানে আপ টু ডেট, ঠিক আছে, আমাকে কি করে কারেন্ট অ্যাফেয়ার্স নিত্য নতুন ঘটনার সঙ্গে আমাদের কি আপডেট করে আর কি। সেকেন্ডলি ইট প্রোভাইডস আস উইথ নিউজ অ্যান্ড রিপোর্টস ফ্রম ভেরিয়াস ফিল্ড, বিভিন্ন রকম ফিল্ড থেকে আর কি। ব্রডেনিং আওয়ার নলেজ, ব্রডিং মানে বিস্তার করা, এক্সটেন্সিভ আর কি, যে আমাদের নলেজ কী করে বিস্তার করে আর কি। মোরওভার যাই হোক আরও বলতে গেলে কি বলা যাবে, রিডিং নিউজ পেপার হেল্পস ইন ডেভেলপিং গুড রিডিং হ্যাবিট, রিডিং নিউজ পেপার মানে কি, যে নিজের হ্যাবিটটাকে আরও সুন্দর করে আর কি। ইমপ্রুভিং আওয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল, আর আমাদের ল্যাঙ্গুয়েজ স্কিলটা আছে ইমপ্রুভ করে। এক্সপ্যান্ডিং আওয়ার ভোকাবুলারি, আমাদের ভোকাবুলারিটা কী করে জ্ঞানটাকে বৃদ্ধি করে, ঠিক আছে। লেটস মেক ইট এ হ্যাবিট টু রিড এ গুড নিউজ পেপার এভরিডে, চলো আমরা প্রত্যেক দিন নিউজ পেপার পড়াটাকে একটা হ্যাবিট নিয়ে আসি। রিপ অল দিস বেনিফিটস টুগেদার, সমস্ত বেনিফিটটা কী করবো আমরা একত্রিত করে আমাদের নির্ধারণ করতে পারি আর কি, আমরা ধারণ করতে পারি, ঠিক আছে। যা যা আছে সেম একই জিনিসভাবে লিখে নিব আর কি। তারপর দেখো আমাদের রয়েছে দ্য ফার্স্ট টাইম অ্যান্ড স্পেন্ড এ ফিউ ডেজ ইন দ্য সিটি, তুমি সিটিতে কিছুদিন কাটিয়েছো, এই নিয়ে কি রাইট এ লেটার টু ফ্রেন্ড, কিছু লেখো, ঠিক আছে, কোথায় কলকাতায় হয়তো তুমি কোথাও ঘুরেছো আর কি, যে মে লাইন টু ভিজিট, ঠিক আছে, তুমি হয়তো কলকাতায় থেকেছো, কিছুদিন কাটিয়েছো, তুমি তোমার বন্ধুকে এমনভাবে ডিসক্রিপশন দিচ্ছ যাতে তোমার বন্ধুটাও কী হয় তোমার সঙ্গে সময় কাটাতে আসে পরবর্তী। দেখো এই লেটারটা একটু অনেক বড় হয়ে গেছে, বড় দেখে কোনো ভয় পাবে না, ফার্স্ট প্যারাগ্রাফ ঠিক রাখবা, সেকেন্ড প্যারাগ্রাফ ঠিক আছে, মাঝখানে প্যারাগ্রাফ থেকে তুমি 5টা বাক্য বের করে নিও, মানে কলকাতায় কী কী দেখার মতো জায়গা আছে, ঠিক আছে। রিসেন্টলি ভিজিটেড কলকাতা, ঘুরলাম, ডিসকভার দেখলাম, বের করলাম, আবিষ্কার করলাম কি, যে ফ্যাসিনেটিং প্লেস, খুব সুন্দর জায়গা, দ্যাট আই থট ইউ উড এনজয় এক্সপ্লোরিং টু, তুমি যখন আসবা তোমাকে ভালো লাগবে। কলকাতা ইজ দ্য সিটি ফুল অফ হিস্ট্রি অ্যান্ড কালচার, ঠিক আছে, ইট হ্যাজ এ লট টু অফার, অনেক কিছু আছে দেখার মতো, তোমাকে দেখানোর মতো। ফার্স্টলি ইউ মাস্ট ভিজিট দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, অ্যান আইকনিক মনুমেন্ট দ্যাট ইজ সিম্বল অফ দ্য কলকাতাজ রিচ কলোনিয়াল পাস্ট। কলোনিয়াল পাস্ট বলতে আমাদের দেশ যে একসময় পরাধীন ছিল কিনা, ওই পরাধীনতার সময়টাকে বলা হয়েছে কলোনিয়াল পাস্ট। দ্য মেমোরিয়াল ইজ লোকেটেড, ইজ এ বিউটিফুল পার্ক, খুব সুন্দর পার্ক আছে আর কি, এটা পার্কের মধ্যে আছে। অ্যান্ড ইউ ক্যান স্পেন্ড আওয়ার্স অ্যাডমায়ারিং দ্য আর্কিটেকচার, ঠিক আছে, আর্কিটেকচার মানে গঠন কাঠামো জিনিসগুলো আর কি যে তৈরি করেছে, তুমি তার কী করে অ্যাডমায়ার প্রশংসা করবো আর কি। অ্যান্ড এক্সিবিট ইনসাইড, ভেতরে তুমি ঘুরবো আর কি। নেক্সট আই রিকমেন্ডেড ইউ টু ভিজিট দ্য দক্ষিণেশ্বর কালী টেম্পল, দক্ষিণেশ্বর কালী টেম্পল তোমাকে ঘোরার জন্য বলবো। এ ফেমাস হিন্দু টেম্পল ডেডিকেটেড টু দ্য গডেস কালী, কালীকে নিয়ে, মা কালীকে নিয়ে তোমার যেটা বলো আর কি, সেটাকে নিয়ে, এটা কী আছে, এটা মন্দিরটাকে তৈরি করা হয়েছে। দ্য টেম্পলস ইন্ট্রিকেট মানে হচ্ছে খুব ডিজাইন আর কি, ঠিক আছে, ইনট্রিকেট আর্কিটেকচার, ঠিক আছে, আর্কিটেকচার বলতে খুব জটিল এবং সুন্দর যে ডিজাইনটা আছে না, ওটাকে আমরা কি ইনট্রিকেট আর্কিটেকচার বলি। অ্যান্ড ভাইব্র্যান্ট অ্যাটমসফিয়ার আর ট্রুলি মেসমেরাইজিং, ভাইব্র্যান্ট অ্যাটমসফিয়ার বলতে খুব মানে অ্যাটমসফিয়ারটা ওইরকম আর কি, মানে তোমাকে এনার্জেটিক অ্যাটমসফিয়ার যেটা বলা যায় আর কি, ট্রুলি মেসমেরাইজিং, খুব সুন্দর। অ্যানাদার মাস্ট সি ডেস্টিনেশন ইজ দ্য হাওড়া ব্রিজ, হাওড়া ব্রিজ দেখার মতো জিনিস আছে। অ্যান্ড ইঞ্জিনিয়ারিং মার্ভেল দ্যাট কানেক্টস কলকাতা টু হাওড়া, দেখা যায় এত বড় একটা লোহার ব্রিজটাকে বিনা পিলারের কত সুন্দর করে ইঞ্জিনিয়ারিং বুদ্ধির মাধ্যমে হাওড়া এবং কলকাতাকে জয়েন করা হয়েছে। ইট ইজ ওয়ান অফ দ্য বিজিয়েস্ট ব্রিজ ইন দ্য ওয়ার্ল্ড, এটা কথা ঠিকই আর কি, হাওড়া গেলে তুমি বুঝতে পারো সবসময় কতটা বিজি আর কি, কতটা গাড়ি যাওয়া আসা করে। অ্যান্ড অফার্স স্টানিং ভিউ অফ দ্য সিটি, ওখান থেকে হাওড়া ব্রিজের সাইড থেকে দেখবে আর কত সুন্দর ভিউ দেখায় আর কি কলকাতার। কলকাতা মানে কি বলতো, কলকাতা মানে হলুদ ট্যাক্সি আর হাওড়া ব্রিজের সিন তুমি দেখতেই পাবো যেখানে সেখানে আর কি। ডোন্ট ফরগেট টু এক্সপ্লোর দ্য পার্ক স্ট্রিট এরিয়া হুইচ ইজ ফুল অফ রেস্টুরেন্ট, ঠিক আছে, ক্যাফে, শপস, এই সময় জায়গায়। এখানে আমার একটা প্রফেসরের কাছে আমরা টিউশন পড়তে যেতাম আর কি পার্ক স্ট্রিট এরিয়াতে, তো কথাগুলো মনে পড়ে হালকে। রেস্টুরেন্ট, ওখানে ক্যাফে, শপস, দোকানগুলো আছে, ঠিক আছে। ইট ইজ এ গ্রেট প্লেস টু হ্যাং আউট উইথ ফ্রেন্ডস অ্যান্ড শক ইন দ্য লাইভলি অ্যাটমসফিয়ার অফ কলকাতা, ঠিক আছে, এমন একটা জায়গা যেখানে বন্ধুদের সঙ্গে আড্ডা মারা যাবে, ঘোরা যাবে, অ্যাটমসফিয়ারটা একদম আলাদা অ্যাটমসফিয়ার, ঠিক আছে। তাহলে আই হোপ দিস
ব্রিফ লিস্ট হেল্প ইউ প্ল্যান ইউর ট্রিপ টু কলকাতা, ঠিক আছে। লেট মি নো হোয়েন ইউ প্ল্যান ভিজিট অ্যান্ড আই ক্যান শেয়ার মোর ইনসাইটস রিকমেন্ডেশনস, ঠিক আছে। আই হোপ টু হিয়ার ফ্রম ইউ, এগুলো সব একই লিখে নিব আর কি। 7 নম্বর দেখো, 7 নম্বর মাধ্যমিক 2007 এসছে কি ডেসক্রাইবিং ভিজিট টু এ ভিলেজ ফেয়ার, ঠিক আছে। ভিলেজ ফেয়ার তুমি ঘুরে এসছো, কীভাবে তুমি ওখানে কাকা কী কী দেখলে আর কি, সব সেম লিখবা, খালি মাঝখানে দেখো প্যারাটুটা কীভাবে লিখবে দেখো। আই এম রাইটিং টু টেল ইউ অ্যাবাউট মাই রিসেন্ট ভিজিট টু এ ভিলেজ ফেয়ার, দ্য বুক ফেয়ার নয়, দ্য ফেয়ার টুক প্লেস ইন চার্মিং, মানে খুব সুন্দর ভিলেজ কল্ড দরিয়াপুর স্মার্ট ভিলেজ, ঠিক আছে। দরিয়াপুর স্মার্ট ভিলেজ এই মেলাটা বসেছিল। ইট ওয়াজ এ লাইভলি ইভেন্ট ফিল্ড উইথ ভাইব্রেন্ট কালার্স, ঠিক আছে, খুব সুন্দর কালার, ডেলিশিয়াস ফুড, ভেরিয়াস স্টলস সেলিং হ্যান্ডিক্রাফটস, ঠিক আছে। হ্যান্ডিক্রাফট বলতে হাতে তৈরি জিনিসগুলো বিক্রি করেছে আর কি। লোকাল প্রোডাক্ট হাতে তৈরি এই সমস্ত জিনিসগুলো ওখানে বিক্রি হয়েছে। দ্য ফেয়ার ওয়াজ হেল্ড টু সেলিব্রেট দ্য হারভেস্ট সিজন আর কি, অ্যান্ড প্রমোট দ্য ভিলেজ কালচার অ্যান্ড ট্র্যাডিশনাল ভিলেজ কালচার প্রমোট করা হচ্ছে, ঠিক আছে, এবং সেলিব্রেট করা হচ্ছে কি হারভেস্ট সিজন বলতে বলে যে নবান্ন উৎসব যেমন পালন করা হয় কিনা, বিভিন্ন পিঠিপুলি রান্না হয় আর কি, ওরকম, ঠিক আছে। I had an amazing time exploring the fair and experiencing the warm hospitality. Hospitality মানে তোমার ধর কি বলেছে আপ্যায়ন আর কি, বন্ধুত্বপূর্ণ আচরণ, ঠিক আছে। আর হোস্টিলিটি মানে হোস্টিলিটি এটা মানে একদম আলাদা, মানে দুশ্মনী আর কি, শত্রুতা, আর এটা বন্ধুত্ব, হোস্পিটালিটি মানে বা আপ্যায়ন আর কি। অফ দ্য ভিলেজার্স কীভাবে আমাকে আপ্যায়ন করলো, খুব সুন্দর লাগলো আর কি। আই ওয়ান্ট টু ইনভাইট ইউ টু জয়েন মি ফর দ্য নেক্সট ভিলেজ ফেয়ার, এই ভিলেজে যখন পরবর্তীতে যখন আমরা যখন আসবো, তো আশা করি তুমি আমাদের সঙ্গে কী করো, জয়েন করো। সো প্লিজ লেট মি নো ইফ ইউ ক্যান মেক ইট, আসতে দিতে পারো তো অবশ্যই আমাকে জানাও। আই ইগারলি ওয়েট ইউর প্রম্পট রিপ্লে, প্রম্পট মানে তৎক্ষণাৎ আর কি, রিসেন্ট, প্রম্পটনেস, ইগারনেস, ঠিক আছে, রিপ্লে অ্যান্ড কনফার্মেশনের জন্য অপেক্ষা করছি আর কি, ঠিক আছে। বাকি সব সেম। 8 নম্বর কী রয়েছে দেখো, টেলিং হিম বা হাউ ইউ আর প্ল্যান টু স্পেন্ড ইউর ডেজ আফটার মাধ্যমিক এক্সাম, মাধ্যমিক এক্সামের পর তুমি কীভাবে দিনগুলো কাটাতে চাইছো আর কি, এর উপরে তুমি 5টা বাক্য রেডি করতে হবে, সব সেম যেভাবে লেখা আছে। তারপর বলছে ফার্স্টলি আই প্ল্যান টু ব্রেক এ রিল্যাক্স টু টেক এ ব্রেক অ্যান্ড রিল্যাক্স ফর এ ফিউ ডেজ, কিছুদিন আরাম করবো, ঠিক। আফটার দ্যাট আই ওয়ান্ট টু ক্যাচ আপ ওয়ান মাই রিডিং অ্যান্ড ফিনিশিং সাম অফ দ্য বুকস আই হ্যাভ বিন মিনিং টু রিড ফর এ লং টাইম, কিছু বই আমি আগে থেকে পড়ছিলাম, মাধ্যমিক পরীক্ষার জন্য বন্ধ করে দিয়েছি, এবার পরীক্ষার পড়া পড়ছি, পরীক্ষাটা যখন শেষ হয়ে যাবে তখন বাকি ওই পড়া বইগুলো আমি শেষ করবো আর কি, এরকম বাক্য আর। আই অলসো প্ল্যান ওয়ান পারসুইং সাম হবিজ, ঠিক আছে, এই পারসু মানে ফলো করা, কি কিছু কিছু হবিজ আমি ফলো করবো, কি আই হ্যাড টু পুট অন হোল্ড ডিউরিং মাই এক্সাম প্রিপারেশন, ঠিক আছে, এক্সামের জন্য কিছু কিছু হ্যাবিট আমি কী করেছিলাম, ওটা হোল্ডে রেখেছিলাম আর কি। আই ওয়ান্ট টু গেট ব্যাক টু প্লেইং দ্য গিটার অ্যান্ড মেবি ইভেন লার্ন এ নিউ সং অর টু, কিছু গান শিখতে চাইছি, কিছু গিটার শিখতে চাইছি। অ্যাডিশনালি আরও বলা যায় কি আই এম লুকিং ফরওয়ার্ড, আমি আবার কিছু থেকে দেখছি টু স্পেন্ডিং, আচ্ছা টু স্পেন্ডিং তো হয় না, গ্রামাটিক্যাল মিস্টেক হয়েছে, এখানে টু স্পেন্ড হবে শুধু, কারেক্ট করে নাও। টু স্পেন্ড সাম কোয়ালিটি টাইম উইথ মাই ফ্যামিলি, আমার ফ্যামিলির সঙ্গে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে চাই, অ্যান্ড ফ্রেন্ডের সঙ্গে মেবি প্ল্যান এ ট্রিপ অর টু এক্সপ্লোর নিউ প্লেস, কোনো নতুন জায়গায় ঘুরতে যেতে পারি। ওভারঅল আই এম এক্সাইটেড টু হ্যাভ সাম ফ্রি টাইম অ্যান্ড এনজয় দ্য লিটল থিংস ইন লাইফ দ্যাট আই হ্যাড টু স্যাক্রিফাইস ডিউরিং মাই এক্সাম প্রিপারেশন, দিনে আমি যা যা স্যাক্রিফাইস করেছি সমস্ত কিছু আমি এনজয় করতে চাই। আর ঠিকই আছে, ঠিক আছে, এভাবেই করা উচিত। কিছু কিছু জিনিস তোমাকে এক্সামের জন্য স্যাক্রিফাইস করতে হবে, কারণ সামনে তোমার এক্সাম, ঠিক আছে। এটা মনে ভাবিয়ে নয় স্যার এক্সাম খুব পড়ে নিয়েছি, পড়াশোনা হয়ে গেছে, একটু পিকনিক করে আসি, একদম খবরদার নয়, এখন তো কোনো মতেই যেতে হবে না, ঠিক আছে। এক্সামের আগে এক্সামের যে পরিবেশটা ওটাকে তোমার নিজের মধ্যে তৈরি করতে হবে, ঠিক আছে। আর এখন তো একটু সাবধানে থাকার চেষ্টা করবা, ঠিক আছে। আর সাবধান বলতে শারীরিক দিক থেকেও বলছি, শরীরটাকে ধরে রাখবা আর কি। আচ্ছা ওই নিয়ে টপিক আছে পরবর্তীতে, ওখানে আলোচনা করছি। আই ক্যান্ট ওয়েট টু ক্যাচ আপ উইথ ইউ সুন অ্যান্ড হেয়ার অ্যাবাউট ইউর প্ল্যান টু, তোমার কী প্ল্যান আছে অবশ্যই আমাকে অবশ্যই জানাও। হয়ে গেল আর কি। 9 নম্বর দেখো, আনফরগেটেবল ইনসিডেন্ট ইউর লাইফ, যেটা তুমি তোমার জীবনে যেটা ঘটনাটা ঘটেছে, যেটা কোনোদিন ভুলতে চাও না, হ্যাপি হতে পারে, স্যাডও হতে পারে, ঠিক আছে, অ্যান্ড কোয়াইট অর্ডিনারি ফর আদার্স বাট স্পেশাল ইম্পর্টেন্স টু ইউ, তোমার কাছে ইম্পর্টেন্স আছে, এটা নিয়ে তুমি বন্ধুকে চিঠি, এগুলো দেখো প্যারাগ্রাফও লেখা যায় আর বন্ধুকে চিঠিও লেখা যায়, ঠিক আছে। তো বাকি যা আছে সব সেম আর কি। দ্য প্যারা টু কী বলেছে, আই ওয়ান্ট টু শেয়ার উইথ ইউ অ্যান আনফরগেটেবল ইনসিডেন্ট দ্যাট হ্যাপেন্ড ইন মাই লাইফ, কী ঘটেছিল, ইট ওয়াজ এ ফিউ ইয়ার্স এগো হোয়েন আই ওয়েন্ট ওয়ান এ হাইকিং ট্রিপ, ঠিক আছে, কোথাও উঠতে পাহাড়ে যাওয়া আর কোথাও যাওয়া, আমি হাইকিং ট্রিপে গিয়েছিলাম উইথ মাই ফ্যামিলি। উই ওয়ার অল এক্সাইটেড টু এক্সপ্লোর দ্য বিউটিফুল মাউন্টেন রেঞ্জ অ্যান্ড এনজয় দ্য ব্রেথ টেকিং ভিউজ, সব জায়গায় ঘুরেছিলাম, খুব সুন্দর লেগেছিলো। ওয়ান দ্য থার্ড ডে, তৃতীয় দিন আবার ট্রিপে উই এনকাউন্টার মানে হঠাৎ করে দেখা হওয়া আর কি, কার সঙ্গে, অ্যান্ড আনএক্সপেক্টেড থান্ডার স্টর্ম, ঠিক আছে, খুব বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল। দ্য রেন ওয়াজ পোরিং হেভিলি, বিশালভাবে বৃষ্টি পড়ছিল আর কি, অ্যান্ড দ্য উইন্ড ওয়াজ ব্লোয়িং ফায়ারসলি, ঠিক আছে, এবং বাতাসও বইছিল খুব হিংস্রভাবে আর কি, খুব ব্ল্যাটান্টলি, মানে প্রচুরভাবে বাতাস বইছিল। উই কুইকলি রিয়েলাইজ দ্যাট উই ওয়ার লস্ট অ্যান্ড ডিড নট হ্যাভ অ্যানি শেল্টার, আমরা মনে হারিয়ে গেলাম এই পাহাড়ি জঙ্গলে, মনে আমরা কোথাও শেল্টার পাবো না, মানে আশ্রয় পাবো না।
উই ওয়ার অল স্কোয়ার্ড, ভয় পেয়ে গেছিলাম, ওয়ারিড, চিন্তিত হয়ে গেছিলাম, বাট উই হ্যাড টু কিপ মুভিং টু ফাইন্ড এ ওয়ে আউট। কিন্তু তবুও কী করছিল আমাদেরকে আরও জিনিসগুলো আমাকে আরও জিনিস বলতে আমাকে শেল্টার খোঁজার জন্য কেউ লড়াই করতে হয়েছিল। কিন্তু আফটার আওয়ার্স অফ ওয়াকিং ইন দ্য রেন, বৃষ্টিতে হাঁটার পরে উই স্ট্যাম্বলড আপন এ স্মল ভিলেজ, একটা ছোট্ট একটা ভিলেজ আমি কী পেলাম, নিজেকে একটু ওখানে স্থায়ী করলাম আর কি। দ্য লোকালস ওয়েলকামড আস উইথ ওপেন আর্মস অ্যান্ড অফার্ড আস ওয়ার্ম ফুড, শেল্টার, কিছু গরম কাপড়, খাবার এগুলো দিল, আশ্রয় দিল। দ্যার কাইন্ডনেস অ্যান্ড হসপিটালিটি, মানে ধরো আপ্যায়ন, টাচড মি ডিপলি, ঠিক আছে, হৃদয়ে আমার মনে হচ্ছে একটা দাগ কেটে গেল, সুন্দর একটা ছোঁয়া দিয়ে গেল। অ্যান্ড আই উইল নেভার ফরগেট দিস ইনসিডেন্ট, এই ঘটনাটা কোনো দিন ভুলবো না। ইট টট মি দ্যাট ইভেন ইন এ মোস্ট চ্যালেঞ্জিং সিচুয়েশন, যতটা কঠিন সিচুয়েশন থাকে না কেন, দেয়ার ইজ অলওয়েজ হোপ অ্যান্ড হেল্প অ্যাভেলেবল, ওখানে অবশ্যই কোনো না কোনো আশা এবং সাহায্য আছে, ওটাকে খুঁজতে হবে, ঠিক আছে। আচ্ছা 10 নম্বর আসলে কী আছে, মাধ্যমিক 2001 এসছে কি ডিউরিং দ্য সামার ভ্যাকেশন ইউ শুড ক্লিয়ারলি স্টেট হোয়াই ইনভাইটিং, তোর বন্ধুকে ইনভাইট করছো কোথায়, তোমার বাড়িতে ইনভাইট করছো সামার ভ্যাকেশন নিয়ে আসার জন্য, ঠিক আছে। তো যা লেখা লিখে নিলাম আর কি। তো অ্যাজ সামার ভ্যাকেশন ইজ অ্যাপ্রোচিং, ঠিক আছে, যেহেতু সামার ভ্যাকেশন খুব তাড়াতাড়ি আসছে, ঠিক আছে, অ্যাপ্রোচিং, আই উড লাইক টু ইনভাইট ইউ মাই হাউস টু স্পেন্ড সাম কোয়ালিটি টাইম টুগেদার, ঠিক আছে, চলো আমরা একসঙ্গে সময় কাটাই। সামার ইজ মাই ফেভারিট সিজন অ্যান্ড আই উড লাভ টু শেয়ার দিস জয় অ্যান্ড উইথ ইউ, ঠিক আছে। তো এই ধরনের আনন্দ তোমার সঙ্গে কাটাতে চাইছি, ঠিক আছে। সামার আর এখন কারো ফেভারিট হতে পারে না, আগে হতে ছিল, এখন অবস্থা খারাপ। I am inviting you especially in summer because we can engage in various outdoor activities like swimming, barbecuing, hiking, camping, ঠিক আছে, সেগুলো সামার ডেতে এগুলো খুব ভালো লাগবে, তাই না, ঠান্ডার দিনে কোথায় যাবো আর কি। We can also exploring new places in the city and make some great memories, ঠিক আছে, আমরা একসঙ্গে সময় কাটাবো এবং একটা মেমোরি তৈরি করবো, তাই না। I have also planned a weekend to trip the beach, বিচ বলতে ধরো কোনো সমুদ্র জায়গায় দিতে পারো, which I am sure you will love, ঠিক আছে, তুমি খুব এটা পছন্দ করবে। Moreover, spending time with you always রেজুভেনেটস, মানে ধরো না যে কোনো ওটাকে বলা হয় ফুল লাইফ, মানে ঠিক আছে, একটু খুব অ্যাডাল্ট লাইফটাকে এনজয় করা, ঠিক আছে, মাই মাইন্ড অ্যান্ড সোল, ঠিক আছে, সব দিক থেকে আমি আমার লাইফটাকে ফুলভাবে এনজয় করতে চাইছি। উই ক্যান ক্যাচ আপ অন ওল্ড টাইমস, ওয়াচ মুভিজ অ্যান্ড প্লে গেমস টুগেদার, মাই ফ্যামিলি ইজ অলসো এক্সাইটিং টু মিট ইউ অ্যান্ড উই ক্যান অল হ্যাভ এ গ্রেট টাইম টুগেদার, ঠিক আছে, এই বন্ধুকে যেভাবে তুমি লিখতে পারো, এত কঠিন ওয়ার্ড তুমি উল্লেখ না করেও হবে, কিছু কিছু সহজ ওয়ার্ডে তুমি চালিয়ে দিবো আর কি, ঠিক আছে। 11 নম্বর দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড, কি সময়কে ভিজিট পাবলিক লাইব্রেরি কী তোমার বেনিফিট রয়েছে, দেখো তুমি যা যা লেখা লিখবা আর কি লিখবা, যে এখানে আই হবে, আই এম রাইটিং দিস টু আর্জ ইউ, তোমাকে আর্জ করতে চাই, তোমাকে তোমার মধ্যে একটা জাগরণ সৃষ্টি করতে চাই, কি টু ভিজিট দ্য পাবলিক লাইব্রেরি ইন ইয়ার লোকালিটি অ্যাজ ফ্রিকুয়েন্টলি অ্যাজ পসিবল, ঘন লাইব্রেরি ঘোরার জন্য তোমাকে বলছি আর কি। অ্যাজ ইউ নো রিডিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট বেনিফিশিয়াল হ্যাবিটস ওয়ান ক্যান কাল্টিভেট, ঠিক আছে, মানে বপন করা, যে যতটা পারে আর কি, পড়াশোনার হ্যাবিট সব থেকে বেস্ট হবে, এটা কিন্তু সত্যি। A library provides an ideal environment for reading, learning, and gaining knowledge. The public library is an excellent resource of books, magazine, newspaper, and other reading materials. ঠিক আছে, it provides a quiet and peaceful atmosphere, ঠিক আছে, লাইব্রেরিতে গেলে শান্তশিষ্ট পরিবেশ থাকে, which is conducive মানে ফেভারেবল আর কি, ঠিক আছে, conducive to learning and concentrate। আরও বলা যায় কি যে দ্য লাইব্রেরি অফার্স এ ওয়াইড রেঞ্জ অফ সাবজেক্ট ফ্রম সায়েন্স টু লিটারেচার, ফ্রম হিস্ট্রি টু টেকনোলজি, সব কিছু এখানে অ্যাভেলেবল আছে। ফার্দারমোর আরও বলা যায় দ্য লাইব্রেরি ইজ এ ফ্রি সার্ভিস হুইচ মিনস ইউ ক্যান অ্যাক্সেস অল ইটস রিসোর্স উইদাউট স্পেন্ডিং এ পেনি মানে টাকা, ঠিক আছে, যে বিনা টাকা পয়সা দেওয়া তুমি সমস্ত কিছু নলেজ বইটা ওখান থেকে পেতে পারো আর কি। উইথ দ্য ইন্টারেস্ট অ্যান্ড সোশ্যাল মিডিয়া টেকিং ওভার আওয়ার লাইভস ভিজিটিং, আচ্ছা দেখো এখানে বলছে ইন্টারনেট অ্যান্ড সোশ্যাল মিডিয়া কী বলছে, আমাদের টেকিং আওয়ার লাইভস, ঠিক আছে, আমাদের জীবনটা কী করছে, ধীরে ধীরে মারছে, নষ্ট করছে। তার পরিবর্তে তুমি কী করতে পারো, ভিজিট দ্য লাইব্রেরি ইজ অ্যান এক্সেলেন্ট ওয়ে টু ডিসকানেক্ট ফ্রম দ্য ডিজিটাল ওয়ার্ল্ড অ্যান্ড রিকানেক্ট উইথ দ্য রিয়েল ওয়ার্ল্ড, ঠিক আছে, এই সমস্ত অনলাইন থেকে সরে এসে নতুন বাস্তবিক জীবনের সঙ্গে কানেক্ট করতে সাহায্য করবে। ক্লিয়ার। 12 নম্বর দেখো, এখানে আমি আর কিছু লিখিনি বলতে তোমাদের হচ্ছে শুধু লেটার বডিটা লিখে দিয়েছি, মানে ফার্স্ট প্যারাগ্রাফ থার্ড প্যারাগ্রাফ সব সেম, তো এগুলো টেক্সট পেপারে পাওয়া গেছে, ঠিক আছে, শুধু বডিটাই আমি লিখেছি। তো এখানে কী বলছে, কোভিড-19 ইনস্ট্রিক্টলি ফলো করতে বলছে, মাধ্যমিক 2022 এসছে, কী পয়েন্ট দিতে হবে দেখো উল্লেখ করে দিয়েছি। লেটার বডি বলতে আই জাস্ট ওয়ান্টেড টু রিমাইন্ড ইউ অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফলোয়িং কোভিড রুলস স্ট্রিক্টলি, প্লিজ রিমেম্বার টু ওয়ার ইউর মাস্ক whenever you are out in public and use sanitizer frequently, ঠিক আছে, তাড়াতাড়ি স্যানিটাইজার ইউজ করো, ঘন ইউজ করো। ইট ইজ অলসো ক্রুশিয়াল, মানে খুব ইম্পর্টেন্ট টু ওয়াশ ইউর হ্যান্ড রেগুলারলি, খুব রেগুলারলি তোমার হাতকে পরিষ্কার করতে হবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু মেনটেন ফিজিক্যাল ডিস্টেন্স ফ্রম আদার্স অ্যাজ প্রিকশন এগেনস্ট কোভিড-19, ঠিক আছে, প্রিকশন বলতে আগে থেকে প্রতিরক্ষা নেওয়া আর কি। লেটস অল স্টে সেফ অ্যান্ড প্রোটেক্ট আওয়ার সেলফ অ্যান্ড আদার্স, টেক কেয়ার, ঠিক আছে, সবাই সুখে থাকো, আনন্দ থাকো। তো তার মধ্যে রাইট লেটার টু এ ফ্রেন্ড অ্যাডভাইজিং হিম নট টু বি অ্যাডিক্টেড অনলাইন গেমস থাক বা বেশি তোমার টু মাচ স্ক্রিনিং বা ইউজিং মোবাইল ফোন, দুটো একই টাইপের লেখা যাবে বলে দেখো আমি এক লেটার বাড়ি লিখে দিয়েছি। শুধু মেন কন্টেন্ট প্যারা 1
লিখে নেবা, আর লাস্টে প্যারা 2 তোমার ওখান থেকে লিখে নেবা আর কি। লাস্ট উইক আই রিসিভড ইউর মাদার্স লেটার, আই বিকেম টু নো দ্যাট you became addicted to spending too much time on screening by playing online games in mobile, ঠিক আছে, সরি এখানে ইন মোবাইল হবে না, এখানে ওয়ান মোবাইল হবে, ঠিক আছে, অন মোবাইল। ইট ক্যান বি ডেট্রিমেন্টাল, খুব ক্ষতিকর হতে পারে টু এর মেন্টাল হেলথ, তোমার মানসিক স্পেন্ডিং টু মাচ টাইম অন স্ক্রিনিং কজেস মেন্টাল ডিপ্রেশন, হেডেক, আই প্রবলেম, আই সো মেনি, মানে ঘুম আসবে না আর কি, অ্যান্ড সো মেনি, আরও অনেক কিছু তোমার প্রবলেম হতে পারে। ইনস্টেড অফ স্পেন্ডিং অল ইউর ফ্রি টাইম প্লেইং অনলাইন গেমস অন মোবাইল, মোবাইলে গেম না খেলে, আই এনকারেজ ইউ, আমি তোমাকে মোটিভেট করছি, to explore other activities like reading books, playing outdoor sports, spending time with family and friends, এদের সঙ্গে তুমি টাইম স্পেন্ড করে সব থেকে বেশি বেস্ট আর কি। 15 নম্বর কি বলেছে দেখো, অ্যাডভাইজিং হার প্র্যাকটিস ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, লেটার শুধু বডি রেখেছি। দেখো লাস্ট উইক আই রিসিভড এ মাদার্স লেটার, আই বিকেম টু নো দ্যাট you are not doing physical exercise regularly, my dear. Do you know a morning walk is the best way to connect with nature and help us to stay calm throughout the day, ঠিক আছে, throughout the day, সারাদিন তোমাকে মেন্টালি স্ট্রং রাখবে, ঠিক আছে, এটা ঠিক, যেমন আমি করি তোমরাও করো। এ মর্নিং ওয়াক ইজ অ্যান এক্সেলেন্স ওয়ে টু স্টার্ট দ্য ডে, ইট ইজ এ গ্রেট ওয়ার্কআউট, ঠিক আছে, ওয়ার্কআউট মানে ব্যায়াম, জিম যা বলতে পারো আর কি, ইয়োগা যা বলতে পারো, অ্যাজ ইট aids in the maintenance of the physical fitness, mental health, এগুলোকে ফিট করে সাহায্য করে। ওয়াকিং হেল্পস লোয়ার ভেরিয়াস হেলথ রিলেটেড ইস্যু, হেলথ যেগুলো ইস্যু রয়েছে, ব্লাড প্রেশারকে লো করে, অবেসিটি মানে মোটাপা, ঠিক আছে, অ্যাংজাইটি মানে ডিপ্রেশন, ঠিক আছে, গ্লুচোনিম অ্যান্ড মেনি মোর, আর যত রকমের জটিল রোগ রয়েছে আর কি। মর্নিং ওয়াকস অলসো অ্যাসিস্ট ইন দ্য বুস্টিং আওয়ার এনার্জি লেভেল হুইচ রেজেস এ পার্সনস ওভারঅল এফিসিয়েন্সি, ঠিক আছে, এফিসিয়েন্সি মানে তার ক্ষমতাগুলো বাড়ায়। গোয়িং অন এ মর্নিং ওয়াক ক্লিয়ার্স আওয়ার মাইন্ড অ্যান্ড দ্য ক্লিন এয়ার অ্যান্ড বার্ড সিঙ্গিং মেক আস ফিল গ্রেট অ্যান্ড ইন্সপায়ার আস টু থিঙ্ক পজিটিভলি, ঠিক আছে। মর্নিং ওয়াক ইজ বেনিফিশিয়াল টু বোথ আওয়ার মাইন্ড অ্যান্ড বডি, ঠিক আছে, দুটোর জন্য খুব সুন্দর, এটা তো সত্যি, তোমরা অবশ্যই মর্নিং ওয়াক কিন্তু করবা, ঠিক আছে, একা বন্ধুদের সঙ্গে নাই, হয়তো গল্প গুজব বেশি হবে। ফ্রেন্ড হিম বা হার, হাউ ইউ অবজার্ভ দ্য টিচারটা, কীভাবে তুমি অবজার্ভ করলে, শুধু মেন বডি লিখেছি, বাকিটা তোমার ম্যানেজ করে নিবা। আই এম গোয়িং টু রাইট অ্যাবাউট দ্য টিচার্স ডে সেলিব্রেশন অ্যাট মাই স্কুল, ঠিক আছে, অ্যাট মাই হবে না, এখানে আওয়ার লিখলে বেশি ভালো। At our school, Teachers' Day is the only day that we can properly thank our teachers for what they do for us every day, ঠিক আছে, টিচারকে মোহাম্মদের সঙ্গে তুলনা করা, আর সব তুলনা করা, আমি সব এই সমস্ত থেকে আমরা ধন্যবাদ জানানো একমাত্র একটা দিন। উই হ্যাভ বিন প্রিপেয়ারিং ফর এ লং টাইম অ্যান্ড দেয়ার ওয়াজ এ বাজ ইন দ্য স্কুল, ঠিক আছে, বাজ মানে ধরো একটা মনোরম পরিবেশ, গুনগুন পরিবেশ আর কি। আওয়ার ক্লাস ডিড এ পারফরমেন্স অফ সাম বলিউড সংস ফর দ্য টিচার, উই অলসো প্রিপেয়ার, কিছু আমরা বলিউড গানও গেলাম, প্রিপেয়ার করেছিলাম টিচারদের জন্য। উই অলসো প্রিপেয়ার্ড small handmade cards for our teachers, ঠিক আছে। there was also a singing competition that was held in honor of the occasion, ঠিক আছে, honor of the occasion কিছু কম্পিটিশন করেছিলাম, গান কম্পিটিশন আর কি। the school had also organized a lunch for the teachers after school time, ঠিক আছে, লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। we really enjoyed school, ঠিক আছে, today নয় that day as we celebrated the day with our teachers as well as the principal, আর কি সবাই আনন্দ করেছিল, আমরাও, টিচারও, প্রিন্সিপালও। এ লেটার রাইট করতে বলেছে সলভিং এ গুড টেস্ট পেপার, গুড টেস্ট পেপার সলভ করা তোমার কতটা বেনিফিট হতে পারে এই বন্ধুকে চিঠি। আই এম রাইটিং ইউ টু লেটার ইনফর্ম অ্যাবাউট মাই প্রিপারেশন ফর ক্লাস মাধ্যমিক এক্সাম। আচ্ছা, আই হ্যাভ ফিনিশ দ্য সিলেবাস long back and had done 2 revision, 2 বার রিভাইজ করা হয়ে গেছে। My school has taken many mock tests also. Now I am solving 10 years sample papers. A good test paper provides us an idea how many types of questions could be possible from a particular topic, ঠিক, বিভিন্ন টেক্সট পেপার তুমি যখন সলভ করতে যাবো তো একটা টপিকের উপর তোমার একটা আইডিয়া আসবে যে কত রকমের কোশ্চেন হতে পারে। It benefits us to improve our mental stamina for upcoming exam, আগামী এক্সামের জন্য মেন্টাল স্টামিনা তোমার স্ট্রং করে, ঠিক আছে, মেন্টালি তোমাকে প্রিপেয়ার করে, ঠিক আছে, ভয় ভীতি লাগবে না, এনজাইটি থেকে দূর থাকবে। ইউ হ্যাভ এ পেন ফ্রেড অ্যাবাউট এন্ড রাইটার ডিসকাভারিং হাউ দুর্গাপূজা সেলিব্রেট, দুর্গাপূজা কীভাবে সেলিব্রেট করা হয় এটা নিয়ে বন্ধুকে চিঠি। দুর্গাপূজা ইজ দ্য বিগেস্ট রিলিজিয়াস সেলিব্রেশন ইন কলকাতা, ঠিক, পশ্চিমবঙ্গতে অ্যাজ ওয়েল অ্যাজ দিস সেলিব্রেশন ফলস অ্যানুয়ালি ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর অর অক্টোবর, অক্টোবরের মধ্যে পড়ে। গডেস দুর্গা ইজ ওয়ারশিপড, ঠিক আছে, ওকে আরাধনা করা হয় ফর 10 days, 10 দিনের জন্য ডিউরিং দিস ফেস্টিভ্যাল, ঠিক আছে, 10 days হবে না 5 days হবে, দেখো তোমরা একটা ম্যানেজ করে নিও। মান্থস বিফোর দ্য ফেস্টিভ্যাল দ্য আইডল অফ দুর্গা ইজ মেড, আইডল মানে মূর্তি আর কি, ঠিক আছে, যে ঠাকুর তোমরা বলছো এটাকে তৈরি করা হয় কি বাই আর্টিসিয়ান ইউজিং ক্লে, মাটি দিয়ে, পুলড ফ্রম দ্য গঙ্গা রিভার থেকে মাটিটা নিয়ে আসা হয়। দ্য সেলিব্রেশন বিগিনস হোয়েন দ্য আইজ আর পেন্টেড অন দ্য আইডল, ঠিক আছে, মানে যখন চোখের উপর রং দিয়ে দেওয়া হয় তখন থেকে নাকি তোমাদের শুরু আর কি। On the 10th day of the celebration, these idols are later immersed in the river. Immerse মানে ডুবিয়ে দেওয়া, ঠিক আছে, কোথাও বিসর্জন করে দেওয়া, অ্যাকচুয়ালি বিসর্জন করে দেওয়া আর কি। উই কুড ব্রডলি সি দ্য কালচার অফ দ্য কলকাতা ডিউরিং দিস ফেস্টিভ্যাল, এরকম এই টাইমটাতে কলকাতার অ্যাকচুয়ালি যে আসল ফেস্টিভ্যাল তুমি দেখতে পাবা। দেয়ার উইল বি পাবলিক পারফরমেন্স অফ আর্ট ফর্মস
অ্যাজ ওয়েল, ঠিক আছে। আর্ট ফর্মও হবে, যেমন নাচ হবে, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। দিস ইজ ভেরি কালারফুল অ্যান্ড গ্র্যান্ড ইভেন্ট, ঠিক আছে। এটা খুব আনন্দপূর্ণ আর কি পরিবেশ। দেখো, তাড়াহুড়োর মধ্যে শেষ করার জন্য আমি খুব স্পিডে পড়ে গেলাম। আশা করি তোমরা এই সমস্ত মানে হয়তো বুঝতে পেরেছো। তোমাকে এটা খুব হয়তো ইনফরমেটিভ লেগেছে আশা করি। ইনফরমেটিভ লাগলে বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করো।